সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে গেল রাবণ রাজা, তখন লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্রের মধ্যে সেতু বন্ধন করা হয়েছে। কেমন করে? পাথরের উপরে ভগবানের নাম লিখে দিয়ে সেই পাথর যেই জলে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনি ভাবে যখন তারা কাজ করছে বাবা, হঠাৎ করে ওই বনের মধ্যে ছিল কাঠবিড়ালি। কাঠবিড়ালিটা মনে মনে ভাবছে, হ্যাঁ রে, বানর কুলে জন্ম নিয়ে পশু কুলে জন্ম নিয়ে ওই হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারে, তাহলে আমরা কেন? সেদিন ওই ছোট ছোট কাঠবিড়ালি তারা কি করেছিল? তারাও ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে ভগবানের নাম লিখে সেই পাথর যেই জলে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে। এমনি ভাবে যখন কাজ করছে, হঠাৎ করে হনুমান ডেকে বলছে, আরে কাঠবিড়ালি, তোমরা কি করছো? বলে, কেন? তুমি যেমন করে ভগবানের জন্য সেতু নির্মাণ করছো, আমরাও তো ঠিক তেমন করি ভগবানের জন্য সেতু নির্মাণ করছি। বলছে, না, তোমরা করবে না, কারণ তোমরা দেখতে ছোট, চলাফেরা করতে করতে হঠাৎ যদি আমাদের চরণ তলে পড়ে যাও তাহলে তো তোমরা মারা যাবে। আজ ওই কাঠবিড়ালিটা বলছে, হনুমান, কখনো তো ভগবানের চরণে লাভ করতে পারিনি, এবার যদি ভক্তির চরণ তলে পড়ে একটু ভগবানের কৃপা বর্ষিত হয় তবেই বুঝে মানবে জন্মটা সার্থক হয়। ওই কাঠবিড়ালি যখন কাজ করছে, কাজ করতে করতে হঠাৎ করে ওই হনুমানের চরণ তলে পড়ে গিয়েছে। আর যেই হনুমানের চরণ তলে পড়ে আঘাত পেয়েছে, উচ্চ স্বরে ডাকছে, প্রভু, প্রভু গো, প্রভু, প্রভু কৃপা করে প্রভু, এই বুঝি আমার অন্তিম সময় চলে আসে, আমি বুঝি আর বাঁচব না, তুমি একটি বারের জন্য আমায় দেখা দাও। বাবা, এই জগতে ভগবান সবে সইতে পারি, কিন্তু যদি কেউ ভক্তের অঙ্গে আঘাত করে ভগবান কখনো সেই কষ্ট সইতে পারে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই আজ ওই কাঠবিড়ালিটাকে ডেকে বলছি, ওরে কাঠবিড়ালি, বলে না তোকে এমন দশা কে করেছে? বলছে, প্রভু গো, আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। ভগবান ডেকে বলছেন, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু কখনো ভক্তের আঘাত আমি সইতে পারি না। আমি যে কখনো ভক্তের নয়নের জল সইতে পারি না। আজ ভগবান ওই কাঠবিড়ালিকে ডেকে বলছে, কাঠবিড়ালি, বলে না কি এমন শাস্তি আমি ওই হনুমানকে দেব, যতটা কষ্ট তুই পেয়েছিস ততটা কষ্ট ওই হনুমান পাবে। আজ ওই কাঠবিড়ালিটা ডেকে বলছে, প্রভু গো, অপ্রভু, আজকে যদি আমি হনুমানের চরণ তলে না পড়তাম তাহলে তো তুমি আমায় দেখা দিতে না। প্রভু, যদি তুমি হনুমানকে শাস্তি দিতে হয় তাহলে তুমি এই শাস্তি দাও যেন জন্মে জন্মে হনুমানের চরণ তলে পড়ে থাকতে পারি। নিতাই গৌর হরি। কেন? প্রভু গো, ভক্তের চরণ তলে না পড়ে তুমি যে দেখা দাও না দয়াময়, ভক্ত কৃপা না করলে তুমি যে কখনো কৃপা করো না, সেই জন্য বলছি প্রভু, এজন্মে নয় জন্মে জন্মে যতবার এই পৃথিবীতে আসব তোমার চরণ লাভ করতে পারবো কি না জানি না প্রভু, তবে তোমার চরণে এই নিবেদন যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো করো না গো,
যেন ভক্তের চরণ চারা আমায় করো না গো ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো ও যেন ভক্তের চরণ চারা আমায় করো না গো ভক্তের চরণ বলা চরণ বড় ভালোবাসি যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো ও ভক্তের চরণ ভরা আমি ভালোবাসি ভক্তের চরণ চারা আমায় করো না গো ওই আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি ওই আমায় দাও দাও ভক্তের চরণের তুলি ভাই আমায় দাও 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 ভক্তের চরণ ধুলি ওই আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ ধুলি বড় ভালোবাসি আমায় দাও দাও ভক্তের চরণের দলি আজ ওই কাঠবিড়ালিটা বলছে প্রভু আজকে যদি ওই হনুমানের চরণ তলে পড়ে আঘাত না পেতাম তাহলে তো তুমি দেখা দিতে না তাই হনুমানের চরণ তলে পড়ে আঘাত পেয়েছি বলে তুমি দেখা দিয়েছি প্রভু যদি আবার তুমি আমায় মানব করে পাঠাও এজন্মে নয় প্রতি জন্মে জন্মে যদি তোমার চরণে লাভ নাও করতে পারি তবে তুমি এই আশীর্বাদ করো যেন কখনো ভক্ত সঙ্গ ছাড়া হয় নিতাই গৌর হরি বল।